জানো মানে আমি মা হতে চলেছি। এইসব তুই কি কইতেছস? শোন, এইসব কথা বইলে আমার কাছে লাভ নাই। আমি তোর কিছু টাকা দিয়ে দেই, হাসপাতালে যায় অ্যাবর্শন করে বাচ্চাটা ফালাই দে, তাহলে তোর জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। এত সুন্দর একটা বাড়ি থাকতো, তুমি আবার নতুন করে বাড়ি করলা, পুলারে বিয়া করাই। তাই কি একবারিতে থাকা গেল হইলে না? আরে এই বাড়ি বানাইলাম বাংলো বাড়ি। এই যে ছেলে বিয়ে করামু, মেয়ে বিয়ে দিমু, বিয়ে লইয়া এখানে একটু রসিকতা আলাপ করবো। ধরো থামো তো, তোমার কি লজ্জা শরম নাই? মাইয়ারা পাশে দাঁড়ায় রয়েছে। বাবা, তোমার এই বয়সে রসিকতা গেল না। আচ্ছা চলো যাই আমরা। আচ্ছা চলো, মিস্ত্রি করে বলছিলে ঠিকঠাক মতো? হ্যাঁ সব কিছু ঠিক মতো বলে গেছি। আচ্ছা তাইলে চলো। থাইকে একবারই হয়ে গেছে। বাদ দাও। বাদ দিমু, বাকি বাইরে খেয়ে রস না, এখন বড় রস নাই। হ্যাঁ, 2 দিন পরে তো বিয়া দান আঁকবো, মানুষের বাড়িতে যাই কিবা করবি। এখন তোরা বাদ বাইরে দান আঁকবো। আর তুই কোন গেছিলি? সীমাদের পাশে বই আনতে গেছিলাম। কে তোর বই নাই? তোরা না আমি কইছি যে সীমানুকে তুই ঘুরবি না, আমার কথা শুনবি না তুই? ওই যে কাম কর, তোর বাড়ি ডাইকা না খেতে যা। এই রোদের বেলা আমি যেতে পারবো না মাঠে। তোমার খিদা নাকছে সারার খিদা নাগে নাই না? ওরা ডাক দিয়া নে, আই না, 2 ভাই বোন এক হাতে বইয়া খা। যা দে বই আমার কাছে দে, যা খেতে যা। ভাল লাগে না। মেয়েটারে কোনো কিছু শিখাবার পারলাম না। ভাই, ও ভাই, বাইতে যাবা না? আর একটু আছে, পালাটা শেষ করে বাড়ি যেতেছি, তুই যা। খাইতে হবো না দুপুরে? তোমার জন্য মা আমার খাইতে দেয় নাই। চলো বাড়ি। এখনো তো আমার জন্য তোর খাবার দেয় নাই। না আচ্ছা ঠিক আছে, নু যাই দেখি। কি যা বলে নাচছে, খেতে যা মরছে, এখন পর্যন্ত আর নাম নাই। ওখানে যাবো আমি। মা, চাঁদনি রে, তুমি এখনো খাবার দাও নাই। ও আমার একমাত্র আদর ছোট বোন। ও না খায় থাকলে আমার মনটা খারাপ থাকে বেশি। তা আমি জানি, এনে ওরা কইছি যে তোর বাইরে ডাইকা নাকি অল্প কটা ভাত আছে, 2 ভাই বোনে হুঙ্গায় খাগা। আপা ধুয়া যা। আচ্ছা আমি আপনাকে দিয়েইতাছি, তুমি তাড়াতাড়ি ওর আগে খাবার দাও। আচ্ছা যা, বাদ বাইরে থুছি। আমি যে ওই ঘরে গেলাম, দেখি কটা টের পাই কিনা, তুই তোর বাইরে নিয়ে খা। যা, 2জনে হুঙ্গায় খাস। তুই তো আবার তোর পেটটাই বুঝস। তুমি তো এখানে ভালোই আরামে দুল খাইতেছো জানো। মানে আমি মা হতে চলেছি। এইসব তুই কি কইতেছস? প্রেম করছি তোর বিয়ে করার জন্য, আর কান্নাকার বাচ্চা আইসা আমার ভাষায় দিছস। আমার সাথে তো রাত কাটাইছিস, এরকম যে কত লোকের সাথে রাত কাটাইছস, এটা কি তোর জানা আছে? এসব তুমি কি বলতেছো? যদি এগুলা জানে তাহলে তো আমি মেরেই ফেলবো। শোন, এইসব কথা বইলে আমার কাছে লাভ নাই। আমি তোর কিছু টাকা দিয়ে দেই, হাসপাতালে যায় অ্যাবর্শন করে বাচ্চাটা ফালাই দে, তাহলে তোর জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। তুই এগুলা বলতে পারলি? তোর না আমি কতই না ভালোবাসতাম, আর তুই এখন শেষে এসে আমার এগুলা বলতেছিস? তোর মতো ছেলেদের এইটাই উপযুক্ত জবাব। কিরে চাঁদনি, তুই এমনি হাঁপায় কোথা থেকে আসলি? আরে সীমা, তুই তো আমার ব্যাপারে সবই জানোস। কি হয়েছে তোর? আমি না মা হতে চলেছি। কি? আর সাথে? মানে তুই জানিস না তোর ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে? কি? কোথায় থেকে কুকর্ম কইরা এসে কার না কার বাচ্চা আমার ভাইয়ের ঘাড়ে গসাই দিতে চাস?
লোভী বড় লোক দেখছস আর অমনি ঘাড়ে ঝুলবার ইচ্ছা করে তাই না? বলতে পারলি তোর মতো মেয়ের আমার ভালোভাবে চিনা আছে। যা যা, অসভ্য মেয়ে কোথাকার। বোন তুই এটা কি করতেছ? তুই আমার একমাত্র ছোট আদর বোন, আর তুই এই কাজ করতেছ, কি সমস্যা হচ্ছে তোর? ভাই আমি আর বাঁচতে চাই না। তোর কিসের এত কষ্ট যার জন্য তুই এই খারাপ কাজটা করনি? স্যার আমারে বল, আমি তোর বড় ভাই, আমারে বলে তোর কোনো ক্ষতি নাই। না ভাইয়া কিছু হয় না। কিছুই হয় নাই? তোর সে হারাই পেতেছে, তোর বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, তুই আমারে ক। তুমি বললে সহ্য করতে পারবে না। বোন তোর যত বড় কঠিন সমস্যাই থাক, তুই যদি আমার কাছে কর, আপাতত আমি সহ্য করবো। ক তুই। শোনো ভাইয়া, মানে আমি মা হতে চলেছি। এসব তুই কি কইতেছস? প্রেম করছি তোর বিয়ে করার জন্য, আর কান্নাকার বাচ্চা আইসে আমার ফাঁসাই দিছস। আমার সাথে তো রাত কাটাইছিস, এরকম যে কত লোকের সাথে রাত কাটাইছস, এটা কি তোর জানা আছে? এসব তুমি কি বলতেছো? যদি এগুলা জানে তাহলে তো আমি মেরেই ফেলবো। শোন, এইসব কথা বলে আমার কাছে লাভ নাই। আমি তোর কিছু টাকা দিয়ে দেই, হাসপাতালে যায় অ্যাবর্শন করে বাচ্চাটা ফালাই দে, তাহলে তোর জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। তোর এই ভাই বাইসা থাকতে তোর হাতে এত বড় এই অন্যায় আমি মাইনে নিম না। চল আমার সাথে। আমার মায়েরা একবারে না বললো বুদ্ধি জ্ঞান নাই, আর আমার মায়েরা তো সর্বনাশ করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কেন ভাবি? আপনার মেয়ের কি কোনো বড় ধরনের অসুখ বিসুখ হয়েছে? না ভাবি, আমার মেয়ের যদি গেলে কোনো অসুখ হয়ে থাকতো ডাক্তারের ওষুধে সাইরা যাইতো। আসলে ওরকম কোনো কিছু না, তার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটে ফেলাইছে। বড় ধরনের দুর্ঘটনা? ভাবি কি হয়েছে বলেন তো। ভাবি, আমার মেয়ের যা হয়েছে আপনার মেয়ে সীমা ও সবই জানে, আর ওরই সহযোগিতা এত দূর আইছে। ভাবি, আমরা তো গরিব মানুষ, আমাকে তো একটা মান সম্মান আছে, আমাকে তো সমাজ আছে, আমাকে তো মুখ দেখাইতে হইব। ভাবি, আপনি ফুলা আমার মেয়ে সর্বনাশ করছে, আমার ভাইয়া গর্ভবতী। চুপ করেন, এগুলো আপনারা কি বলতেছেন? দেখেন, আপনার ঘরে আমি অনেক ভালোবাসি এবং ভালো জানি, তাই দিলে এই নয় যে আমার বাড়ি ঘর সব সম্পদ দেখা আপনার মাইয়ারে আমার পোলার ঘরে চাপাই দিবেন একটা মিথ্যা কলঙ্ক দিয়া। দেখেন, আমি এসব মানি না, এসব আমি বিশ্বাস করি না। আচ্ছা মা, ওরা যা বলছে তা কি ঠিক কিনা? বুঝতে পারছি, ঘটনা সত্য। আচ্ছা ভাবি, আপনার মেয়ে আজ থেকে আমার বাড়িতেই থাকবে, ওর নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। ভাই সাহেব, আপনি বাঁচাইলেন, আপনি যদি মাইনা না নিতেন এই সমাজে মুখ দেখাবার পেতাম না। খুব বড় উপকার করলেন, এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। ঠিক আছে ভাবি, তাহলে আপনারা নিশ্চিন্তা বাড়ি যান। আচ্ছা, চলেন।